বৌমা তাহলে পটিয়ে নিয়েছে? ভদ্রভাবে কথা বলো, পটানোর কি আছে? বুঝতেই পারছি, তোমাকে বেশ ভালোই হাত করেছে। ওর পেছন পেছন ঘুরো না, ও যা শয়তান মেয়ে, ওর পেটে পেটে শয়তানি। আজকে আমার এই হাল করেছে, আর কাল যে তোমারই দশা হবে না তা কেউ বলতে পারে না। কি বলছো কি তুমি? ঠাকুরের মা এসেছিলেন? হ্যাঁ, এত কথা বলে গেলেন? তুই ভাবিস না আমিও কিছু কম বলিনি। আসলে কি জানিস, ওরা জানেই না, ওদের সেই জ্ঞানই নেই কোথায় কিভাবে কথা বলতে হয়। আর তাছাড়া ওনার মেয়ের শ্বশুরবাড়ির সমস্যাতে উনি জড়াচ্ছেন কেন? আর কাকে নিয়ে কথা বলছি? যে ওদের বাড়িখানা দিয়েছে, মাথার উপর ছাদ দিয়েছে, তাকে নিয়ে? বোধহয় ভুল করেছি, তাই না ঠাম্মি? না না, তুই কিচ্ছু ভুল করিসনি, তুই ঠিক করেছিস। জানিস তো, মানুষ যত দান করে ভগবান তাকে তত আশীর্বাদ করে। কে বুঝলো দানের মর্ম? আর তাছাড়া আমি তো দান করিনি ঠাম্মি, আমি ভালো করতে চেয়েছিলাম। আর আমাকে আমার সম্পর্কে এই ধরনের কথা বললো ওরা। আমি আসছি। আরে শোন শোন, দাঁড়া না, মাথাটা ঠান্ডা করতো, খাওয়া দাওয়া কর, তারপরে দুজনে মিলে বসে সিদ্ধান্ত নেওয়া যাবে কি করা যাবে। তুমি কি সিদ্ধান্ত নিতে বলো? কি বলবো, তোর কষ্টের রোজগারে টাকা দিয়ে ওই বাড়িটা কেনা, তারপর ওই বাড়িটা তুই ওদের উপহার দিলি। এখন অবশ্য ভদ্রলোক অসুস্থ, এখন কিছু বলিস না। ভদ্রলোক ভালো হয়ে গেলে আমার তো মনে হয় বাড়িটা তোর হাতে আসা উচিত, নাকি? স্যার, কি? ওই ফাইলটা স্যার চেয়েছেন আর এক্ষুনি যেতে বলেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে স্যার। মে আই কাম ইন, স্যার? হ্যাঁ, আরে দেখবে, চলো, আমি তোমার জন্য শপিং করে এনেছি। মা, এক মিনিট। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যেটা দিতে এসেছো সেটা দাও। আর কিছু বলবে? স্যার, ফাইলটা দাও। শাওনি এখানে? তাহলে সিজাত কোথায়? এক্সকিউজ মি, হ্যালো,
How was the party last night? ইট ওয়াজ গুড। কালকে আমার সাথে ডান্স এনজয় করেছেন? হ্যাঁ। কিন্তু লাস্টে যে ব্যাপারটা হলো। এক্সকিউজ মি, আই এম জাস্ট কামিং, ওকে? Hey, listen. মে আই কাম ইন স্যার? হ্যাঁ এসো। স্যার, একটু আগে যে মেয়েটা আপনার কাছে এসেছিল সে কেন এসেছিল? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? সরি স্যার। আমার অফিসে আমার চেম্বারে কে কে আসবে সেটা কি তোমায় বলে আসবে? আই মিন মেয়েটি। মেয়েটি কি? ইটস ওকে স্যার, কিছু না, থ্যাংক ইউ। তুমি কি মেয়েটিকে চেনো? না স্যার। তোমরা জালে ফেসে গেছো, তোমরা শেষ হতে চলেছ। এক ঢিলে দুই পাখি, বাড়ি যাচ্ছেন শেষ। আর তোমার আয়ুও খুব বেশি দিন নেই। হ্যাঁ, ঠিকই তো বলেছেন। দিদির প্রবলেম দিদিকেই সলভ করতে হবে। মা দাঁড়াও, আমি ধরছি। হ্যালো, কে বলছেন? রণজয় বলছি। আপনি? টুপুর বলছি। ও, পারিয়াচ্ছনের স্ত্রী। তার মানে তুমি তোমার মাকে আমার বাড়ি পাঠিয়েছিলে ভিক্ষে চলে হাতে নিয়ে? ঠিক করে কথা বলুন। অন্যের কাছে যারা হাত পাতে তাদের কি উঁচু গলায় কথা বলা মানায়? শোনো শোনো, তোমার দিদি টাপুরকে বলো অফিসে এসে আমার কাছে সবার সামনে ক্ষমা চাইতে। তোমার বর পারিজাত সেনকে বলো বউ ভাতের দিন আমাকে যে অপমান করেছিল তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে। আর হ্যাঁ, আরেকটা বাড়ি আমি তোমাদের দিয়ে দেবো, দান করে দেবো। তোমরা তো দান নীতি অভ্যস্ত। ভদ্রভাবে কথা বলুন। দানের অহংকার দেখাচ্ছেন আপনি। তা একটু দেখাচ্ছি। এখন যে বাড়িতে তোমরা দাঁড়িয়ে আছো ওটা আমার দান করা বাড়ি। আমি দয়া করে তোমাদের ওখানে থাকতে দিয়েছি। বেশ মিস্টার রণজয়, যদি এই হয় তাহলে আমিও বলে রাখছি আমার বাবা মা এই বাড়ি ছেড়ে দেবেন। কি বলছিস এসব? দাঁড়াও মা, আমায় বলতে দাও। আর আপনিও শুনে রাখুন, ওই বাড়িটা আপনাকে দখল করতে কিছুতেই দেব না। কারণ পারিজাত সেন এবং টুপুর সেন কারোর ভিক্ষের দান নেয় না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তুই কি করলি? আমরা এখন কোথায় যাব? সেটা তোমার বড় মেয়েকে জিজ্ঞেস করো মা, আমাকে না। আগুন জ্বালিয়ে চলে যাচ্ছিস, জলটা কে দেবে? কেন? তোমার বড় মেয়েকে বলো না, সব নষ্টের মূল তো ওই। তুই কি করলি টুকুর? কেন কেন করলি এসব? আমরা এখন কোথায় যাব? এই বাড়িটা ছেড়ে আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? আই টাপুর টুপুর হয়ে রই